I'm Mohammed Yunus. আপনারা কি জানেন? দ্য সিম্পসনস বাংলাদেশ নিয়ে ভবিষ্যৎবাণী করেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই জনপ্রিয় শোটি, যা পৃথিবীর বড় বড় ঘটনা আগে থেকেই ভবিষ্যৎবাণী করে বিখ্যাত, তাহলে কি এবার বাংলাদেশকেও যুক্ত করেছে তাদের তালিকায়? এমনকি বিশেষ ঘটনা ঘটেছে জানিয়ে এই শোর এত আলোচনা। আসলেই কি তারা আমাদের ভবিষ্যৎ দেখে ফেলেছে? আজ আমরা সেই চমকপ্রদ তথ্য উন্মোচন করব। কিন্তু সবকিছু কি ঠিক যেমনটা বলা হচ্ছে? সত্যটা কি? আসুন বিস্তারিত জানি। পুরো ঘটনা বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে সিম্পসনস এর ওই পর্বে আসলে কি দেখানো হয়েছিল। মুহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, Founder of the Grameen Bank. And oh yeah, I'm also the winner of the Nobel Peace Prize. 2010 সালে দ্য সিম্পসনসের একটি পর্বে উপস্থিত হন। এই পর্বটির নাম ছিল লোনা লিসা। এখানে গ্রামীণ মাইক্রোক্রেডিট উদ্যোগ এবং দারিদ্র্য দূরীকরণে তার কাজ তুলে ধরা হয়। ইউনুস তার অংশের ডাবিং ঢাকার একটি স্টুডিও থেকে করেন। পর্বটি তৈরিতে সহায়তা করেন লিসা সিম্পসনস কণ্ঠশিল্পী ইয়ার্ডলি স্মিথ, যিনি ইউনুসের কাজ দ্বারা অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ সফর করেন এবং তার উদ্যোগগুলি কাছ থেকে দেখেন। সম্প্রতি কিছু গুজব ছড়িয়েছে যে দ্য সিম্পসনস নাকি ভবিষ্যৎবাণী করেছিল মুহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হবেন। এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আসলে পর্বটি শুধুমাত্র তার মাইক্রোক্রেডিট উদ্যোগ এবং দারিদ্র্য দূরীকরণের কাজের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। এমন কোনো রাজনৈতিক প্রেক্ষাপট বা ভবিষ্যৎবাণী শোতে দেখানো হয়নি। এখন প্রশ্ন হল, এই গুজবটা শুরু হলো কিভাবে? সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অর্ধসত্য বা সম্পূর্ণ ভুল তথ্য ভাইরাল হয়ে যায়। মুহাম্মদ ইউনুসের দ্য সিম্পসনসের পর্বে উপস্থিতি অনেক বড় ব্যাপার ছিল, কারণ এটি প্রথমবারের মতো বাংলাদেশী কোনো ব্যক্তিত্বকে শোতে তুলে ধরা হয়েছিল। কিন্তু এই ঘটনাটিকেই কেউ কেউ বাড়িয়ে বলেছে এবং দাবি করেছে যে শোটি নাকি ভবিষ্যৎবাণী করেছে তিনি বাংলাদেশের উপদেষ্টা হবেন। এই ঘটনা থেকে আমাদের শেখার বিষয় হল, সোশ্যাল মিডিয়ায় যে কোনো তথ্য দেখলেই তা বিশ্বাস করার আগে যাচাই করা উচিত। অনেক সময় ভুল তথ্য এমনভাবে উপস্থাপন করা হয় যে সেটা বিশ্বাসযোগ্য মনে হয়। তাই গুজবে কান না দিয়ে সত্য তথ্য যাচাই করুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা কি আরো কোনো গুজব নিয়ে আলোচনা করতে চান? নিচে মন্তব্য করে জানাতে পারেন।